আপনি কি উদ্যোগ নিতে চান? আপনি কি উদ্যোক্তা হতে চান? আপনি কি স্বীয় কর্মসংস্থান সৃষ্টি করতে চান? আপনি কি অর্থনৈতিক সমৃদ্ধি চান? আপনি কি এগিয়ে যেতে চান? আপনি কি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে চান? আপনি কি বিদেশ ফেরত? আপনি কি তরুণ উদ্যমী যুবক? আপনি কি যুব পুরুষ কিংবা মহিলা? আপনি কি প্রান্তিক কোনো নারী? আপনি কি বৃহৎ কোনো উদ্যোক্তা? আপনি কি চাকুরি করেন? আপনি কি কয়েকটা লোকের কর্মসংস্থান করতে চান? আপনি কি আপনার শখ বাস্তবায়ন করতে চান? অথবা আপনি কি কোনো সৃজনশীল কাজ করতে চান? অথবা আপনি কি আপনার কোনো শখ বাস্তবায়ন করতে চান? যে কোনো একটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় এবং সেটি যদি আমাদের মতামতের সাথেও মিলে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনার মতো তরুণ উদ্যোক্তা এবং উদ্যমী মানুষের জন্য প্রাণী সম্পদের অনেকগুলো উপাদান আছে। চলুন আমরা আজকের ভিডিওটি ঘুরে আসি। যদি এর মধ্যে একটি উপাদানও আপনার ভালো লাগে, আপনি এখানে নির্বিঘ্নে নির্দ্বিধায় ইনভেস্ট করে এগিয়ে যেতে পারেন। আমরা প্রাণী সম্পদের যে উপাদানগুলো আছে সেগুলো প্রথমে অ্যাট এ গ্ল্যান্স আপনাদেরকে বলবো। এক হচ্ছে, আপনি ছাগল পালতে পারেন, আপনি গরু পালতে পারেন, আপনি গাভী বা দুধের খামার করতে পারেন, আপনি মহিষ পালতে পারেন, আপনি হাঁস পালতে পারেন, আপনি মুরগি পালতে পারেন, আপনি কবুতর পালতে পারেন, আপনি ঘাস চাষ করতে পারেন পতিত জমিতে, আপনি বায়োগ্যাস প্ল্যান করতে পারেন, আপনি ভার্মি কম্পোস্টের প্রজেক্ট নিতে পারেন, আপনি দুধ, ডিম, মাংস কিংবা লাইভ স্টকের অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো থেকে ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্ট সেগুলোর যে উদ্যোগগুলো সেগুলো নিতে পারেন। আমরা সব অল্প অল্প করে সবগুলোই আপনাদেরকে বলবো। আপনারা নিজেদের পছন্দ এবং চয়েস মনোভূত হলে নিতে পারেন। এতে করে আমরা অনেক খুশি হব। আমরা সমৃদ্ধির কথা বলি, আমরা উদ্যোগের কথা বলি, আমরা উদ্যোক্তার কথা বলি, আমরা স্বপ্নের কথা বলি, আমরা স্বপ্ন বাস্তবায়নের কথা বলি, আমরা উন্নয়নের কথা বলি, আমরা এগিয়ে যাওয়ার কথা বলি, আমরা সবাই সম্মিলিতভাবে সমৃদ্ধ হওয়ার কথা বলি, আমরা প্রাণী সম্পদের কথা বলি। আমরা যদি প্রাণী সম্পদ খাতে আমরা প্রথমে যদি গাভী কিংবা গরু পালনের কথা বলি, আপনি দেশি গরু দিয়ে পাললে আপনি দেশি গরুর মোটা তাজা কিংবা হৃষ্টপুষ্টকরণের যে খামারগুলো সেগুলো কম ইনভেস্টমেন্টের মধ্যে করতে পারেন। আর যদি ক্রস ব্রিড, হলস্টেইন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল বা এই ধরনের যে গাভীগুলো আছে সেগুলো নিয়ে আপনি দুধের খামার করতে পারেন। এখন খামার করতে হলে আপনাকে ঘাস চাষ মাস্ট করতে হবে। ঘাসের মধ্যে কি আছে? উন্নত জাতের ঘাসের মধ্যে নেপিয়ার, পারা, পাকচুং, জার্মান, জাম্বু, এছাড়া আরও অনেক ধরনের ঘাস এখন চলে এসছে। এর মধ্যে জার্মান যে ঘাসটা এটা পানিতে জন্মে, আর বাকিগুলো মোটামুটি সব উঁচু জমিতে জন্মে। আপনাকে হিসাব রাখতে হবে একটা গরু বা গাভীর জন্য দৈনিক 14 কেজি করে ঘাস লাগবে। তাহলে আমরা একটা গরুর এক বৎসরের যে ঘাসের চাহিদা সেটা হচ্ছে 6.5% জমিতে চাষ করলে মোটামুটি আপনার ঘাসের চাহিদা মিটে যাবে। এরপরে আসেন গরুর স্পেস ম্যানেজমেন্ট, বাসস্থানটা সুন্দর হতে হবে। আরেকটা হচ্ছে গরুকে ভ্যাকসিন করে রাখতে হবে। এফএমডি, অ্যানথ্রাক্স, বিকিউ, এইচএস, এলএসডি সহ বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে, সেগুলো শিডিউল আমরা দিয়ে দিব, সেগুলো আপনারা করে রাখবেন। আরেকটা হচ্ছে গরুকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হবে। কৃমির ওষুধ খাওয়ালে তাহলে গরুর যে পরজীবীর আক্রমণ হবে না, এতে করে তার শরীর স্বাস্থ্য উৎপাদন ভালো থাকবে। এখন আসেন আমরা গরুর যে ব্রিডিং যে পলিসিটা আছে, আমরা বলি যে কৃত্রিম প্রজনন করতে হবে যদি দুধের খামার উন্নত গরুগুলো আপনি চান। গরু সকালবেলা হিটে আসলে বিকালবেলা বীজ দিতে হবে, বিকালবেলা হিটে আসলে পরের দিন সকালবেলা হিটে আসবে। আমরা বিয়ের ক্ষেত্রে যেরকম বলি ভালো বংশের সাথে ভালো বংশ, সেরকম গরু, ছাগল, হাঁস, মুরগিরও ভালো বংশ আছে। গরুর ক্ষেত্রে দুধের গরু যদি দুধ বেশি দেয় সেটা ভালো বংশ, যদি মাংসের গরু হয় মাংস বেশি হলে সেটা ভালো বংশ, হাঁস মুরগির ক্ষেত্রে ডিম বেশি দিলে সেটি ভালো বংশ। মানে আমরা যে উৎপাদনের জন্য যে প্রাণীটা ব্যবহার করছি সেটি যদি সঠিকভাবে করা হয় তাহলে আমরা সেটিকে ভালো বংশ বলি। তাহলে গরু পালনের ক্ষেত্রে আমরা অ্যাজ এ হোল আপনাদেরকে বলে ফেললাম। এবং ছোট পরিসরে করতে হলে আপনি 10 ফুট বাই 20 ফুট জায়গার মধ্যে মোটামুটি 4টা গরু দিয়ে আপনি একটা ফার্ম করতে পারবেন, এবং এই ফার্মের গোবর দিয়ে আপনি ভার্মি কম্পোস্ট এবং বায়োগ্যাস প্ল্যান্ট করে আপনার পরিবারের খরচ আপনি মিটাতে পারবেন। এবং একটি গরু দাঁড়িয়ে থাকার জন্য পাশে মোটামুটি 4.5 ফুটের মতো জায়গা লাগে। গরুটা লম্বায় 7 ফুট লাগবে, সামনে যে খাবারের পাত্রটা সেখানে 2 ফুট লাগবে,
পিছনে ময়লা আবর্জনা যাওয়ার জন্য 1 ফুট থেকে 1.5 ফুট, মোটামুটি আপনার 10-11 ফুট লম্বায় এবং পাশে 4.5 ফুট 5 ফুট করে হিসাব করে আপনি গরুর খামার করে ফেলবেন। গরুর ভেন্টিলেশন ভালো থাকতে হবে, গরুর জাতটা ভালো থাকতে হবে এবং গরু কেনার সময় মানে ভালো মতো দেখে কিনতে হবে যাতে লস না হয়। এখন আসেন মহিষ পালনের ক্ষেত্রে মহিষ ছেড়ে পালন করা হয়, আবার ইদানিং অনেকে ফার্মিং সিস্টেমও মহিষ পালছে। মহিষ ফার্মিং সিস্টেম পালতে হলে ঘাস লাগবে এবং গরুর মতো অন্যান্য টিকাগুলো লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হিমোরেজিক সেপ্টিসেমিয়া, অ্যানথ্রাক্স এবং LSD, এই টিকাগুলো দিয়ে রাখতে হবে। কৃমির ওষুধ খাওয়াতে হবে, মহিষকে মুখও কৃমির ওষুধ খাওয়ানো যায়, আবার ইনজেকশনের মাধ্যমেও কৃমির ওষুধ দেওয়া যায়। এবং মহিষ যেগুলো ছেড়ে পালা হয় সেখানে রিভার টাইপ, সোয়ান টাইপ 2 ধরনের মহিষ আছে, সেগুলোকে সাধারণত আপনার কিছু ভিটামিন ইনজেকশন দিয়ে এবং কৃমির ওষুধের ইনজেকশন দিয়ে রাখলে এমনি ছাড়লে তারা খেয়ে পরে মোটামুটি ভালো থাকে। মহিষের যদি দুধ উৎপাদন বাড়াতে হয় তাহলে তাকে কৃত্রিম প্রজনন করতে হবে। জাফরাবাদী, মুররা, নীলিরাভি সহ অনেক উন্নত জাতের মহিষ আছে, সেগুলোর কৃত্রিম প্রজননের ব্যবস্থা এখন আমাদের দেশে চালু আছে। সেগুলো করে রাখলে আপনি মোটামুটি মহিষ পালন করে লাভবান হতে পারবেন। এখন আসেন ছাগলের কথায়। ছাগল পালতে হবে মাচায় এবং ছাগলকে PPR রোগের টিকা দিয়ে রাখতে হবে। ঘাস ছাগলের ক্ষেত্রেও একই রকম ঘাস সাপ্লাই দিতে হবে, মাচায় পালতে হবে এবং PPR রোগের টিকা এবং কৃমির ওষুধ খাওয়াই রাখলে মোটামুটি ছাগল পালনে আপনি লাভবান হতে পারবেন। ছাগল একসাথে কিনে ফার্মিং শুরু করা যাবে না, ছাগল শুরু করতে হলে 1-2টা করে ছাগল কিনতে হবে। আর ভেড়ার ক্ষেত্রে ভেড়ার যে LSD, তারপর হচ্ছে PPR এবং অন্যান্য টিকাগুলো দিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে আপনি যদি মুরগি পালন করতে চান, আপনি দেশি মুরগির খামার করতে পারেন, সোনালী মুরগির খামার করতে পারেন, ব্রয়লার মুরগির খামার করতে পারেন, অনেক এক্সপার্ট হলে লেয়ার মুরগির খামার করতে পারেন। দেশি মুরগির যে খামার সেগুলো পায়, অনেক চাহিদা আছে, এই কাজগুলো আপনারা করে রাখতে পারেন। এখানে বেশ কিছু টিকা দিতে হয়, যেমন মুরগির ক্ষেত্রে রানীক্ষেত রোগের টিকা দিতে হয়, তারপর হচ্ছে আপনার ফাউল পক্স রোগের টিকা দিতে হয়, তারপর আপনার ধরেন গাম্বুরো টিকা, তারপর ধরেন আরও অনেক ধরনের টিকাগুলো আছে, সেগুলো সবগুলো দিয়ে রাখতে হবে। বিশেষ করে ব্রয়লার এবং লেয়ার মুরগির টিকার সংখ্যা বেশি, দেশি মুরগি এবং সোনালী মুরগিতে মোটামুটি রানীক্ষেত রোগের টিকা দিলেই চলে। আর এদেরকে দেশি মুরগি এবং সোনালী মুরগি, ফাউমি বা মিশরীয় যে মুরগিগুলো আছে, এগুলোকে আমরা কৃমির ওষুধ খাইয়ে রাখতে হবে। এতে করে মুরগির উৎপাদন ভালো থাকবে এবং আপনি এক্ষেত্রে উদ্যোগটা নিতে পারেন। বাজারে রেডিলি অ্যাভেলেবেল বিভিন্ন ফিড পাওয়া যায়। এবং আসেন হাঁসের খামারে। হাওর বাউর জলাভূমিতে হাঁস পালন করা যায়। হাঁসের বিভিন্ন জাত আছে, এই জাতগুলো আমরা পালন করতে পারি। মাংস এবং ডিমের জন্য জাত আছে, আমরা খাকি ক্যাম্বেল, জিন্ডিং, পিকিং, বেজিং, ইন্ডিয়ান রানার, চীনা হাঁস, তারপর হচ্ছে রাজহাঁস সহ বিভিন্ন ধরনের হাঁস আছে, এগুলো আমরা পালন করতে পারি। মুরগির জাতের ক্ষেত্রে আমরা আরও কিছু ব্রাহ্মা, তারপর হচ্ছে আপনার টাইগার মুরগি সহ বিভিন্ন ধরনের মুরগির জাত আছে, সেগুলো আমরা বিবেচনা করতে পারি। কবুতর পালতে পারেন, শৌখিন কবুতরের পাললেও আপনার অনেক ধরনের কবুতর, অনেক সময় অনেক দামি দামি কবুতর পাওয়া যায়, রেসার, তারপর হচ্ছে গিরিবাজ, সিরাজি সহ অনেক ধরনের কবুতর পাওয়া যায়। আপনি বাণিজ্যিকভাবে যদি কবুতর পালতে চান তাহলে কবুতরকে রানীক্ষেত রোগের টিকা দিবেন এবং পিজিয়ন পক্স রোগের টিকা দিয়ে রাখবেন। কবুতরে মাঝে মাঝে কিছু প্রোটোজোয়াল সমস্যা হয়, সেটার জন্য ওষুধ আমরা বলে রাখবো, সেটা করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন। আমরা আর ঘাস চাষের ক্ষেত্রে আপনাদের যদি পতিত জমি থাকে সেখানে ঘাস চাষ করে রাখলে আপনি ঘাস বিক্রিও করতে পারবেন। আমরা এই যে ফার্মিংগুলোর কথা বললাম, এখান থেকে প্রায় প্রোডাক্ট হিসেবে আমরা বায়োগ্যাস করতে পারি, সেগুলোতে আমরা জ্বালানির উৎস হবে এবং আমরা ভার্মি কম্পোস্ট করলে আমাদের রাসায়নিক সারের ব্যবহার কমবে এবং আমাদের মাটির স্বাস্থ্য ভালো থাকবে, পৃথিবীর স্বাস্থ্য ভালো থাকবে। আমরা দুধ, ডিম, মাংস যে কথাগুলো বললাম, এগুলো যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, যেমন দই, মিষ্টি, ছানা, পনির সহ অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর আমরা উদ্যোগ নিতে পারি। অ্যাজ এ হোল আমরা বলে রাখলাম যে প্রাণী সম্পদের অনেক উপাদান আছে। আপনি যদি উদ্যোক্তা হন, উদ্যোগ নিতে চান, আমাদের প্রাণী সম্পদ অফিসগুলোতে আসবেন, আমরা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন উদ্যোগগুলো আপনাদের কাছে পৌঁছাবো। আমরা পরামর্শ দিয়ে, কারিগরি সহযোগিতা দিয়ে আমরা আপনাকে নিশ্চয়ই সহযোগিতা করতে পারবো। এছাড়া আরও অনেক ধরনের উদ্যোগ আমরা সরাসরি আপনাদেরকে বলতে পারবো। আপনারা যারা যুব সমাজ আছেন, যারা উদ্যমী তরুণ আছেন, যারা উদ্যোক্তা হতে চান, তারা আমাদের কাছে আসবেন। আমরা
আমাদের বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আমাদের একটি করে অফিস আছে। আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন।